আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমরা সারা বাংলাদেশের যতগুলো বাইক রয়েছে সেই বাইকগুলোর ইউজ প্রাইস সম্পর্কে একটু ধারণা নিব। ইউজ বাইক কিনতে হলে তোমাদেরকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। মেইন হলো ইঞ্জিনটা ভালো থাকলেই কিন্তু বাইকটা কিনলে তোমরা জিতবে। তো প্রথমত যদি আমরা শুরু করি, আমরা যে বাইকটা চালাইতেছি সুজুকি জিক্সার মোনোটন, এইটা যদি বর্তমান সময় আমরা ইউজড কিনতে চাই, যদি একটা ভালো কন্ডিশন কিনতে চাই, সর্বনিম্ন 1.5 লাখ টাকা পড়ে যায় যদি ভালো কন্ডিশন হয়ে থাকে। যেমন আমার নিজের ফার্স্ট বাইকটা ছিল সুজুকি জিক্সার মোনোটন, আমি 9000 কিলো চালিয়ে সেল করেছিলাম 1,60,000 টাকা। তো ওই হিসাবে যদি 10 থেকে 20 বা 25,000 কিলো চালানো হয়, যদি কন্ডিশন ভালো থাকে, তুমি 1,50,000 দিয়ে নিলেও তোমার লস হবে না। সুজুকি জিক্সার মোনোটনের পরে এসে পড়ে কার্বোরেটর বর্তমান প্রাইস 2,38,000। এটা তোমরা কিনতে পারো বর্তমানে ইউজড 1,90,000 বা 2 লাখ। পেপারস করা থাকলে 2 লাখ তোমরা ইজিলি নিতে পারবে কন্ডিশন বুঝে। একটা বাইক অ্যাক্সিডেন্ট করলে তার দাম কমে যায়, একটা বাইকে যদি মাইর খাওয়া থাকে সেটার দাম কমে যায়। যদি তোমরা ফ্রেশ কিনতে চাও তাহলে দাম একটু বেশি দিয়ে নিতেই হবে। 4Bর দামও সেম। তোমরা একটা 4B যদি ইউজড কিনতে চাও, তোমার মার্কেটে যে দামটা রয়েছে সে থেকে 40 থেকে 50,000 টাকা কমে নিতে হবে। 4Bর দাম অত পাওয়া যায় না ইউজড শোরুমে আর কি। বর্তমান সময়ে তোমরা যেই বাইকটাই নাও কেন, যদি একটু ভালো কন্ডিশন নাও, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, একটা ভালো কন্ডিশন বাইক নিতে হলে যদি 10,000 কিলো চালানো থাকে, মিনিমাম 30 থেকে 35,000 টাকা কমে তোমাকে কিনতে হবে, বা 40,000 টাকা কমে কিনতে হবে। এখন যদি বলি আমরা মডেল অনুযায়ী, যেমন 2024-এর মডেল কিনতে গেলে 20 থেকে 25 বা 30,000 মাইনাস করতে হবে। 2021 বা 22-এর কিনতে গেলে প্রায় 40 থেকে 50,000 মাইনাস করতে হবে। আমরা যদি R15-এর কথা হিসাব করি, R15 ভার্সন 3 ইন্ডিয়ান যেটা রয়েছে, যদি 30,000 কিলো চালানো থাকে, ওইটা যদি 21 বা 22-এর মডেল হয়ে থাকে, আমরা কিনতে পারবো কত দিয়ে? 3,70,000 বা 60 বা 50 বা 40 দিয়ে। আর যদি আমরা R15 V3 ইন্দোনেশিয়া যেটা, ওইটা যদি 15 বা 20,000 কিলো চালানো থাকে, ওইটা আমরা কিনতে গেলে দাম পড়ে যায় 3,90,000 4 লাখ টাকাও সেল করে অনেকে, ওইটা কন্ডিশন অনুযায়ী। এখন একটা বাইক তোমাকে কিনতে হলে অবশ্যই কিন্তু কন্ডিশনটা বুঝতে হবে। তোমরা যদি চাও, আমি নেক্সট ভিডিও আনবো, আমার নিজের বাইক আছে, 2টা বাইক রয়েছে, সেই 2টা বাইক নিয়ে আমরা সম্পূর্ণটার ভিডিও আনবো, যে ভিডিওতে বুঝিয়ে দিব কোন কোন জিনিসগুলো তোমাদের খেয়াল করলে তোমরা কখনোই ইউজ বাইক কিনতে গেলে ঠকবে না ইনশাল্লাহ। কারণ আমরা বাইকের মেইন যেটা বলি ইঞ্জিনের সাউন্ড, ইঞ্জিনের কোয়ালিটি যেটাই হোক, ওটা যদি বেস্ট থাকে আমরা বাইকটা নিয়ে নিই। দ্বিতীয়ত থাকে বাইক যদি বেশি চলা থাকে, চাকা, ডিস্ক, তারপর চাবির রিং, চাবি যেটা রয়েছে ওইটা দেখলেও বোঝা যায় যে বাইক কত কিলো চলেছে। সব কিছু মিলিয়ে যদি একটা বেস্ট বাইক কিনতে চাও, তোমাকে মোটামুটি 30 থেকে 35,000 টাকা কমে তুমি নিতে পারবে, বাট ওইটা তোমাকে অবশ্যই দেখে শুনে নিতে হবে। কারণ তোমার একটু ভুলের জন্য যদি তুমি অন্য একটা বাইক নিয়ে নাও, এটা সেল করতে গেলে কিন্তু তুমি আবার ভালো রকম ড্যামেজ দিতে হবে। যেমন আমি R15 কিনেছিলাম 3,45,000 টাকা দিয়ে, ইন্ডিয়ান ভার্সন, ডাবল চ্যানেল ABS। যাই হোক, ওই বাইকটা নেওয়ার পরে আমি বাইকটা যখন সার্ভিস দিতে যাই, ABS নষ্ট, কুলার নষ্ট। ওইটা নিয়েছিলাম ঢাকা রামপুরা ভিনটেজ মোটরস থেকে। আমি বলেই দিলাম তাদের নাম, কারণ তারা বাটপার, এক কথায় বাটপার। যাই হোক, আমার কষ্টের টাকা ছিল প্রায় 40,000 টাকা লসে আমি বাইকটা সেল করে আসছি 3,05,000 টাকায় তাদের কাছেই। তো অবশ্যই ইউজ বাইক নেওয়ার আগে সাবধান, অবশ্যই বুঝবে, শুনবে, তারপরে বাইক কেনা ট্রাই করবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আসবে কীভাবে একটি ইউজ বাইক কিনতে হলে কী কী জিনিস খেয়াল করতে হবে ওই টপিকে। তো সবাই থাকবে, সুস্থ থাকবে, নিজের পাশে ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।